সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা। এরপরে আর কোনো স্বাধীন শাসক ছিল না, ওরকম ভাবে হয় না। না, এর পরবর্তীতে আমার মনে হয় যে এরপরে আর কোনো স্বাধীন শাসক ইতিহাসে আসেননি। এরপর কেবলই সাম্রাজ্যবাদী আর বিশ্বাসঘাতক মীর জাফরদের ইতিহাস। এই তো কিছুদিন আগেও ব্রিটেন সাম্রাজ্যের রানী এলিজাবেথের মৃত্যুতে জনগণের মাঝে বিন্দুমাত্র এর কোনো প্রভাব না পড়লেও শোকে বিহ্বল হয়ে পড়েছে শেখ হাসিনা সরকার। 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার পাশাপাশি রানীর কফিনে শেষ শ্রদ্ধা জানাতে ব্রিটেনে ছুটে গেল হাসিনা। মুসলিম উম্মার সাথে কতটা ব্যঙ্গাত্মক পরিহাস না হলে রানীর জন্য সে আবার সর্বোত্তম জান্নাতের বিশেষ প্রার্থনাও করেছে। ইতিহাস সাক্ষী, মুসলিম উম্মার সাথে চরম বিশ্বাসঘাতকতা, রক্তের বন্যা আর পাহাড় সম লুণ্ঠিত সম্পদের উপরেই দাঁড়িয়ে আছে এই সাম্রাজ্যবাদী ব্রিটেন। এরা 16শো শতাব্দীতে তাদের প্রথম রানী এলিজাবেথের নিছক একটি বাণিজ্যের আবেদন নিয়ে ভারতবর্ষে আসে। সে সময় এখানকার জিডিপি ছিল সমগ্র বিশ্বের 1/5 বেশি। এরপর সবারই জানা ক্রমাগত প্রতারণা ও মীর জাফরদের মতো বিশ্বাসঘাতকদের ধরে অবশেষে ব্রিটেন 1757 সালে সিরাজউদ্দৌলাকে পতনের মাধ্যমে আমাদেরকে স্থায়ী পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে। একের পর এক মীর জাফরদের ব্যবহার করে ইসলামী শাসন ব্যবস্থাকে অপসারণ করে জোরপূর্বক আমাদের ওপর চাপিয়ে দেয় তাদের ঘৃণিত জীবনধারা ও কুফর শাসন ব্যবস্থা। এমনকি এই লুটেরাজরা ভারতবর্ষ থেকে যাবার আগেও এখান থেকে 70,000 টন চাল জোরপূর্বক সরিয়ে নিয়ে প্রায় 42 লক্ষ মানুষকে দুর্ভিক্ষে না খাইয়ে মারে। আর সে সময় চাল মজুত করা জাহাজগুলোকে কোনো প্রকার খাদ্য সরবরাহ না করে ভারতীয় বন্দর ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। এতে দুঃখ প্রকাশ তো দূরের কথা, বরং সে বলেছিল, আমি ভারতীয়দের ঘৃণা করি, ওরা নিকৃষ্ট ধর্মের নিকৃষ্ট মানুষ। যেই বর্বর ব্রিটেন মুসলিম শাসকদের থেকে একটা সমৃদ্ধশালী ভারতবর্ষকে ডাকাতি, হত্যা, লুণ্ঠন আর দুর্ভিক্ষে কোটি কোটি মানুষ হত্যা করে মৃত্যুপুরী বানালো, এমনকি স্বাধীনতাকামী লাখ লাখ মুসলিম যোদ্ধাকে নির্মমভাবে হত্যা করেছে, তারা কেবল অসহযোগ আন্দোলনের কারণে ভারতবর্ষ ছেড়ে যাবে, তা কতটা হাস্যকর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্রেফ নিজের অস্তিত্ব বাঁচাতে আমেরিকার সাথে চুক্তি করে স্বাধীনতার নামে উপনিবেশ থেকে প্রজাতন্ত্রের রূপ দেয় ব্রিটেন। আর আমেরিকা জাতিসংঘ, IMF, ওয়ার্ল্ড ব্যাংক বানিয়ে সুবিধা অনুযায়ী প্রজাতন্ত্রগুলোতে গণতন্ত্র, রাজতন্ত্র, আবার কোথাও এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করে দেশগুলোর অর্থনীতি, খনিজ সম্পদ শোষণ করার মাধ্যমে নব্য সাম্রাজ্যবাদী হিসেবে আবির্ভূত হয়। এরপর আমেরিকার নেতৃত্বে শুরু হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে সাজানো সন্ত্রাসবাদের নামে মুসলিম গণহত্যা ও দেশ দখলের চক্রান্ত। এরা একদিকে তাদের দালালদের দিয়ে স্বাধীনতার ফুলঝুরি ছড়ায়, অন্যদিকে ইরাক, সিরিয়া, আফগানিস্তান সহ বিশ্বজুড়ে লাখ লাখ নিরপরাধ মুসলিম হত্যা করে। মূলত এসব বর্বর সাম্রাজ্যবাদীদের মূলনীতি এক, যে কোনো মূল্যে মুসলিমদের ঐক্য তথা একক শাসন ব্যবস্থা খিলাফাকে প্রতিহত করা। কারণ এই সাম্রাজ্যবাদীরা ভালো করেই জানে তাদের এই বর্বর জীবন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করার মতো শক্তি ইসলামী শাসন ব্যবস্থা খিলাফা ছাড়া পৃথিবীর বুকে আর কোনো আইডিওলজিরই নেই। আর একে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে নিয়েই ব্রিটিশ শাসন আমলেও স্বাধীনতাকামী মুসলিম বিপ্লবীদের মাঝে ভীতি ছড়াতে কামানের মুখে বেঁধে দেহ বিধ্বস্ত করে দেওয়া ও ফাঁসি দিয়ে মৃতদেহ কবর না দিয়ে গাছে ঝুলিয়ে রাখত তারা। একইভাবে নব্য সাম্রাজ্যবাদ আমেরিকা স্বাধীনতাকামী মুসলিমদের গুম করে হত্যা আর ইন্টারোগেশনের নামে আবু গরিব সহ বিভিন্ন কারাগারে ইতিহাসের সবচেয়ে বর্বরচিত জুলুম নির্যাতন চালায়। মূলত সাম্রাজ্যবাদীরা এসব করতে পারছে তাদের ভাবাদর্শের তৈরি করা কিছু দালাল রাজনীতিবিদ, আইনজ্ঞ, বুদ্ধিজীবী, পেশাজীবী ও সংস্কৃতি কর্মী, যারা মনে করে পশ্চিমা প্রভুদের থেকে আসা সবকিছুই সুন্দর ও তা রক্ষা করা তাদের একান্ত দায়িত্ব। গণতন্ত্র আসবে, প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব। কিন্তু এই মানসিক দাসরা মীর জাফরের চেয়ে অধম, কারণ এরা দেখেছে সাম্রাজ্যবাদীরা কিভাবে শোষণ আর চুরি করে ভারতবর্ষকে বিভক্ত করে দালাল শাসক বসিয়ে আরো ভয়ানক জীবন ব্যবস্থায় পতিত করেছে। এক কথায় বলা যায়, এদের কারণেই আমরা আমাদের ইসলামিক জীবন ব্যবস্থার পরিবর্তে পশ্চিমাদের ঘৃণিত জীবন ব্যবস্থা দিয়ে শাসিত হচ্ছি।
চিন্তা চেতনায় নয়, বরং এদের পরিবর্তন আসে কেবল দালালিতে। কেউ ওল্ড মাস্টার ব্রিটেনের দালালি ধরে রাখার চেষ্টা করে, আর কেউ নিউ মাস্টার আমেরিকার, যদিও দালালের ঈমান নিয়ে আলোচনার কিছু নেই। হে মুসলিমগণ, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই বিএনপি, আওয়ামী লীগ সহ কিছু নব্য দালাল কেবল সুদিনের আশ্বাস ও মিথ্যা চেতনায় আমাদের উদ্দীপ্ত করার চেষ্টা করলেও তারা জনগণকে এক ফোঁটাও তোয়াক্কা করে না। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র একটা নবীন দল, একটা উদীয়মান দল, আগামী রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আমরা তো অবশ্যই যে সমস্ত দেশ সংস্থাকে আমাদের পাশে পাই তাদের সাথে তো আমরা একটা সখ্যতা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করব। এরা যে কোনো বিষয় পশ্চিমাদের গ্রিন সিগন্যালের অপেক্ষায় থাকে, কারণ এই প্রজাতন্ত্র চলে পশ্চিমা প্রভুর নির্দেশনায়। গ্যাস বিক্রি করা মুচলেখা দেয়নি বলেই আমাকে আর ক্ষমতা আসতে দেওয়া হলো। এরা নির্দ্বিধায় বলে প্রভুকে ওইবার খুশি করতে না পারায় ক্ষমতায় যেতে পারেনি, সে পেরেছে তাই সে গিয়েছে। আমরা তো সুখে আছি, ব্যস্ত আছি বলতে হবে। তাই তো মোমেন তার প্রভুর দেয়া জান্নাত পরিচালনার জন্য সাম্রাজ্যবাদীর আঞ্চলিক চৌকিদার ভারতকে হাত জোড় মিনতি করে বলে, যেমনেই পারেন আমাদের রাখেন। আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করেছি। আর প্রতীকী স্বরূপ যেন হাসিনা ভারত নেমেই বুঝিয়ে দিয়েছে, যেইভাবে বলবেন ওইভাবে নাচবো, তাও আমাকে ক্ষমতায় রাখেন। কি অদ্ভুত এক স্বাধীন প্রজাতন্ত্র! এদের অন্তর মস্তিষ্ক এতটাই পশ্চিমা দাসত্বে মগ্ন যে এরা নির্দ্বিধায় আমেরিকার আঞ্চলিক চৌকিদার ভারতকে জল, স্থল, আকাশ পথে ট্রানজিট, বঙ্গোপসাগরের নজরদারি ও সামরিক চুক্তির মাধ্যমে দেশের সার্বভৌমত্বে ভারতের আধিপত্য নিশ্চিত করে। আর বিএনপি কখনোই আমেরিকার সাথে হাসিনা সরকারের দেশবিরোধী চুক্তি যেমন টিফা, আকসা, জিসোমিয়া ইত্যাদির বিরোধিতা করে না। আওয়ামী লীগ ক্ষমতা আসুক বা বিএনপি ক্ষমতা আসুক, যদি ভারতের সাথে আমরা কোনো সমস্যা তৈরি না করি। একই সাথে দলটি তাদের তথাকথিত ভারত বিরোধিতা ছেড়ে এখন এদের বশ্যতা মেনে নিয়েছে, কারণ ভারত এখন আমেরিকার আঞ্চলিক চৌকিদার। প্রকৃতপক্ষে বিএনপি ও আওয়ামী গোষ্ঠী সাম্রাজ্যবাদীদের হাতের মুঠোয় থাকা একই মুদ্রার এপিঠ আর ওপিঠ মাত্র। এখানে দেশের জনগণের কোনো অংশীদারিত্ব নেই। জনগণ স্পষ্টত হাসিনা সরকারের পতন চাইলেও তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তার, বরং সে যুক্তরাষ্ট্রের কৃপা লাভের আশায় ওয়াশিংটনে গিয়ে দফারফা করে। আমরা আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবো। অপরদিকে বিএনপি নিছক সরকার পতনের ধোঁয়া তুলে সংসদীয় আসন ভাগাভাগির দর কষাকষি করছে। হে দেশবাসী, মীর জাফরদের ন্যায় এই দালাল রাজনীতিবিদরা কখনোই আমাদের প্রতিনিধিত্ব করে না, বরং এরা দেশের সার্বভৌমত্ব বিলিয়ে দেওয়ার বিনিময়ে কাফের সাম্রাজ্যবাদীদের প্রতিনিধিত্ব করে। আমেরিকা যেমন রমাদান মাসে মুসলিম উম্মাহকে রমাদানের শুভেচ্ছা জানিয়ে হোয়াইট হাউসে ইফতারির আয়োজন করে, আর অন্যদিকে দখলদার ইহুদি সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েলকে নিরপরাধ ফিলিস্তিনিবাসীকে হত্যার গ্রিন সিগন্যাল দেয়, ঠিক একইভাবে এই সাম্রাজ্যবাদীদের দালালেরা নির্বাচন আসলেই মাথায় টুপি পরে, হজ করে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনগণকে ইমোশনাল করার চেষ্টা করে, আর অন্যদিকে উম্মার সাথে বিশ্বাসঘাতকতা করে দেশের সার্বভৌমত্বকে বিলিয়ে দেয় কাফের মুশরিকদের স্বার্থ রক্ষায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসব দালালদের বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের মিত্র হিসাবে গ্রহণ করো না, তারা পরস্পর বন্ধু, আর তোমাদের মধ্যে যারা তাদের মিত্র নিশ্চয়ই তারা তাদেরই একজন। নিশ্চয়ই আল্লাহ জালিমদের পথ প্রদর্শন করেন না। হে দেশবাসী, জুলুমের শাসন থেকে মুক্তি পেতে বছরের পর বছর আমরা আন্দোলনে যে শ্রম ও রক্ত দিয়ে এসেছি তাতে কেবল দালালের পরিবর্তন হয়েছে, কিন্তু এই স্থায়ী জুলুমের শাসনের কোনো পরিবর্তন হয়নি। প্রকৃত মুক্তির জন্য কেবল দালাল ও বিশ্বাসঘাতক মীর জাফরদের নয়, বরং এই সাম্রাজ্যবাদী ও তাদের কুফর শাসন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে মুসলিম একক শাসন ব্যবস্থা খিলাফত প্রতিষ্ঠার রাজনৈতিক সংগ্রামে ঐক্যবদ্ধ হতে হবে।